হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা আমাদের সেশন হতে চলেছে। সিএইচও রিক্রুটমেন্ট নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। এইচআরবি সংক্রান্ত বিষয়েও কিন্তু আজকে কিছুটা আলোচনা করব, কিন্তু আজকে আমাদের মূল ফোকাস থাকছে সিএইচও সংক্রান্ত। সিএইচওর এক্ষেত্রে কি কি পজিটিভ নিউজ আসতে চলেছে এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদেরকে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সিএইচওর এক্ষেত্রে সিপিসিএইচ ট্রেনিং এর কাউন্সেলিং কত দূর পর্যন্ত হয়েছে এবং কত সংখ্যক আসন ফাঁকা রয়েছে এই বিষয়েও কিন্তু আজকে আলোচনা করা হবে। স্টুডেন্টরা কি কি ফিডব্যাক দিয়েছে সমস্ত কিছু আজকে এই একটা ভিডিওর মারফত তুলে ধরা হবে, তাই শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি। আর পাশাপাশি আমাদের যে চ্যানেল রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। সিএইচওর ক্ষেত্রে যে সিপিসিএইচ ট্রেনিং কাউন্সেলিং ছিল, যেটা মূলত 11 তারিখ থেকে শুরু হয়েছিল, তোমরা প্রত্যেকে জানো 11-12 তারিখ থেকে কাউন্সেলিং যেটা ছিল, সেই কাউন্সেলিংয়ের পরবর্তী ক্ষেত্রে কি জানা যাচ্ছে, অর্থাৎ সেখানে কতগুলি আসন ফাঁকা রয়েছে এই সংক্রান্ত বিষয়গুলি তোমাদের জানাবো। এক্ষেত্রে এনটিএস এর সংখ্যাগুলি আগে দিয়েছিলাম যে কতগুলি এনটিএস এ তোমাদের সিপিসিএইচ ট্রেনিং করানো হবে এবং যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের কতদূর পর্যন্ত কার্যকর। সিএইচওর যে মূল ওয়েটিং লিস্ট সেটা কিন্তু 8 তারিখে প্রকাশিত হয়েছিল, প্রত্যেকে এটা জানো, এবং তার পরবর্তী ক্ষেত্রে এই নোটিশটার উপর নির্ভর করে এখানে তোমাদের আজকে জানাবো যে কতদূর পর্যন্ত সুযোগ থাকতে পারে সিএইচওর ওয়েটিং লিস্ট থেকে। এবং এই যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেটা অলরেডি 1 মান্থ কিন্তু হয়ে গেছে, অর্থাৎ 8/1/2024 এটা প্রকাশিত হয়েছিল। এই লিস্ট প্রথমেই বলে রাখি 8/1/2024 এটা প্রকাশিত হয়েছিল, এটা নেক্সট ইয়ার অর্থাৎ 8/2/2025 পর্যন্ত কিন্তু ভ্যালিড। অর্থাৎ যাদের এখানে কিন্তু মূলত নাম রয়েছে, যারা এক্ষেত্রে ওয়েটিং লিস্টে রয়েছে তাদের নাম নেক্সট ইয়ার 2025 পর্যন্ত যে ডেট দেওয়া রয়েছে সেই ডেট পর্যন্ত ভ্যালিড। এখানে ওয়েটিং লিস্টে কতজনের নাম রয়েছে, প্রচুর সংখ্যক স্টুডেন্টের নাম রয়েছে, কারণ 146টা পেজের এটা হচ্ছে পিডিএফ। তাহলে তোমাদের যে বিষয়টা এখন বলবো, অনেকেই জানতে চেয়েছো, সিএইচওর সিপিসিএইচ ট্রেনিংয়ে কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্ট জয়েন করেনি। এটা প্রথমেই বলে রাখি, কারণ আমার ব্যক্তিগতভাবে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে যারা এক্ষেত্রে মেম্বার্স বা ফলোয়ার্স রয়েছে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু সিপিসিএইচ ট্রেনিং করেনি, যেটা আমি তোমাদের আগে জানিয়েছিলাম। সিপিসিএইচ ট্রেনিংয়ে তারা পার্টিসিপেট করেনি, ফলে তাদের নামে যে সিট অ্যালটমেন্ট যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ফাঁকা রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের আগেও বলেছিলাম যে অন্যতম সেরা এনটিএসে কিন্তু তারা সুযোগ পেয়েছিল, কিন্তু অনেকেই এক্ষেত্রে জয়েন করেনি, কারণ তাদের এক্ষেত্রে প্রস্তুতি রয়েছে ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে ডাব্লিউবিএইচআরবি। অর্থাৎ ডাব্লিউবিএইচআরবির জন্য কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এর মধ্যে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। যাদের সিপিসিএইচ ট্রেনিংয়ে নাম ছিল জয়েন করেনি তাদের সিটগুলি কি হবে, এটা হচ্ছে বড় প্রশ্ন একটা। অর্থাৎ যারা জয়েন করেনি তাদের সিটগুলি পরবর্তী ক্ষেত্রে আবার কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হবে বোর্ডের তরফ থেকে, এবং সেই নোটিশ অনুযায়ী এখানে যে ওয়েটিং লিস্ট রয়েছে এই ওয়েটিং লিস্ট অনুযায়ী কিন্তু কাউন্সেলিং হবে। এবং যেটা দেখা যাচ্ছে যে অনেক সংখ্যক সিট কিন্তু, যেটা ফিডব্যাক পেয়েছি এখনো পর্যন্ত আমি, যারা যারা এনটিএসএ এর মধ্যে যুক্ত হয়েছে এবং সিপিসিএইচ ট্রেনিং করছে তাদের কাছে থেকে যে ইনফরমেশনসটা পেয়েছি,
কারণ যে এনটিএসগুলোই, প্রত্যেকটা এনটিএসে তোমরা জানো 60টা করে সিট থাকে। সেখানে দেখা যাচ্ছে যে কোনো এনটিএসে এরকমও দেখা গিয়েছে যে কোনো এনটিএসে 45টা সিট ফিল আপ হয়েছে, আবার কোনো এনটিএসে দেখা যাচ্ছে সেখানে ফিল আপ হয়েছে 48, আবার কোনোটাতে হচ্ছে 51, এইভাবে। কিন্তু অর্থাৎ 60টা করে যে সিট রয়েছে সেই সিটগুলো যদি আমরা আলোচনা করি বা দেখি, তাহলে দেখা যাবে যে সেখানে অনেক সংখ্যক আসন কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে, যেটা আমি ফিডব্যাক পেয়েছি যারা সিপিসিএইচ ট্রেনিং করছে, কারণ আমাদের প্রচুর ফলোয়ার্স কিন্তু এবছরে সিপিসিএইচ ট্রেনিংয়ে তারা সুযোগ পেয়েছে। এর আগেও আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম সেই রিগার্ডিং। তাহলে সেই বাকি সিটগুলো কি হবে? যেগুলি দেখা যাচ্ছে যে তোমাদের, যেটা বলবো, এই ওয়েটিং লিস্টে যারা রয়েছে, এই ওয়েটিং লিস্ট কত দূর পর্যন্ত কার্যকর হবে, কারণ প্রায়শই প্রতিদিন অন্তত 5 থেকে 6টা কিন্তু মেসেজ স্টুডেন্টরা টেলিগ্রামে করছো বা কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করছো যে সিএইচও নিয়ে ভিডিও করার জন্য। আজকে তাই অবশ্যই সিএইচও নিয়ে এই সেশনটা থাকছে। এখানে যে ওয়েটিং লিস্ট রয়েছে, এই ওয়েটিং লিস্টে অনেকেই জানতে চেয়েছো যে ওই ওয়েটিং লিস্ট থেকে তারা কিভাবে সুযোগ পাবে। যে আসনগুলি এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে সেইগুলি কাউন্সেলিংয়ের জন্য বোর্ডের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে আবার নোটিশ দেওয়া হবে। হয়তো এখনই সেটা দেওয়া হচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে এটা সময় লাগতে পারে। কতটা সময় লাগবে এটা আনুমানিকভাবে বলা কিন্তু কঠিন। অনেকেই এটা জানতে চাইছো যে সময়টা এক্ষেত্রে কত লাগতে পারে। এক্ষেত্রে 3-4 মাসও হতে পারে বা তারও বেশি সময় হতে পারে, যেহেতু তোমাদের লিস্টটা কিন্তু ভ্যালিড তোমাদের বলেছি 1 ইয়ার পর্যন্ত। কারণ আমি তোমাদের প্রথম জানিয়েছিলাম, আশা করি প্রত্যেকেরই মনে আছে, যে সিএইচও রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। অনেকে অনেক ধরনের চ্যানেল যারা তোমাদের বলেছিল যে সিএইচও প্যানেল ক্যান্সেল হয়েছে বা মডিফাই হয়েছে, অনেক কিছুই বলেছিল, কিন্তু আমাদেরই চ্যানেল তোমাদের ফার্স্ট দাবি করেছিল যে সিএইচও রেজাল্ট পাবলিশ হবে, এবং এটাও জানিয়েছিল পাশাপাশি যে ফেব্রুয়ারি থেকেই তোমাদের কিন্তু এক্ষেত্রে সিএইচওর যে সিপিসিএইচ ট্রেনিং রয়েছে সেটা শুরু হতে চলেছে। ফলত দেখা গেল যে ফেব্রুয়ারি থেকেই কিন্তু তোমাদের সিপিসিএইচ ট্রেনিং শুরু হয়েছে। এবং যদি এটা তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা এটা জানো, আর যাদের বিশ্বাস হবে না তারা পূর্বতন ভিডিওগুলি দেখবে। আমি যে টাইমটা দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হয়েছিল। এবার অনেকেই জানতে চাইছো যে এই লিস্টটা কত দূর পর্যন্ত কার্যকর হতে পারে। এখনো দেখা যাচ্ছে যে তোমাদের যেটা একটু আগেই বললাম, যে অনেক সংখ্যক আসন যেহেতু ফাঁকা রয়েছে, তাই বোর্ডের তরফ থেকে সিপিসিএইচ ট্রেনিং এর যে সেশন থাকে সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে 4 মাসের জন্য। অর্থাৎ সেক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে মার্চ, এপ্রিল, মে, জুনে কিন্তু মোটামুটি জুনের আগে বা পরে কিন্তু সিপিসিএইচ ট্রেনিং কিন্তু কমপ্লিট হয়ে যায়। এবার ফেব্রুয়ারি থেকে যে সেশনটা শুরু হচ্ছে সেটা আপ টু মে, জুন পর্যন্ত কিন্তু কার্যকর হবে। পরবর্তী ক্ষেত্রে আবার জুলাই মাসে কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে সিপিসিএইচ ট্রেনিং এর কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়, অর্থাৎ যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তাদের সেখান থেকে কিন্তু নেওয়া হয়। এর মধ্যে থেকেও নেওয়া হতে পারে, এটা কখনোই বলবো না যে তার মধ্যে এই সময়ের মধ্যে নেওয়া হবে না, অর্থাৎ মে মাসের আগেও কিন্তু নোটিশ আসতে পারে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে নতুন যে সেশন শুরু হবে সেটা কিন্তু 2-3 মাস সময় লাগতে পারে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে কত সংখ্যক স্টুডেন্টদের ডাকা হতে পারে। ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, এই ওয়েটিং লিস্ট যাদের নাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রল ডাউন করছি, 146টা পেজের যে ওয়েটিং লিস্ট রয়েছে, এখানে মূলত অল ক্যাটাগরি থেকে, অর্থাৎ জেনারেল যে লিস্টটা রয়েছে সেটা যদি আমরা আলোচনা করি, বা মূলত যে লিস্টটা, সেখানে দেখা যাবে যে 360 থেকে 350 পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা একটা থাকছে। অর্থাৎ ওয়েটিং লিস্টে যাদের নাম থাকছে 300 থেকে 350 পর্যন্ত, 300 থেকে 350 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছরগুলিতে আমরা সেটাই দেখেছি, কিন্তু এটা এবছর হবে কিনা সেটা সময় বলবে। যেটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে সেটার উপর নির্ভর করে তোমাদের এই তথ্যটা দিলাম, যে অনেক বছরে 300, 350, আবার কোনো বছরে 200+ পর্যন্ত কিন্তু গিয়েছে, যেমন রিকোয়ারমেন্ট থাকবে। কারণ আমার পরিচিত অনেকেই রয়েছে যারা সিপিসিএইচ ট্রেনিংয়ে পার্টিসিপেট করেনি,
অনেকে আবার পার্টিসিপেট করেছে, কিন্তু অনেকেই রয়েছে যারা WBHRB মেন ফোকাস করে রয়েছে। অর্থাৎ যেহেতু CPCH ট্রেনিং করার পর CHO হিসাবে জয়েন অনেকেই এক্ষেত্রে পছন্দ করে না, তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু যেটা আমি তোমাদের জানালাম যে ওয়েটিং লিস্ট 300-350 পর্যন্ত, একদম এই যে লিস্টটা পাবলিশড হয়েছে সেই লিস্টের শেষ পর্যন্ত অর্থাৎ 1 ইয়ার পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরোটাই নির্ভর করছে ডিমান্ডের ওপর, কতটা ডিমান্ড থাকছে এটার ওপর নির্ভর করে পুরোটাই নির্ভর করছে। আর আরেকটা বিষয়, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি ভবিষ্যতে আপডেটের জন্য, তারা এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে, সেই কমেন্ট বক্স সেকশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা অবশ্যই জয়েন করো, এবং সেখানে নিত্য নৈমিত্তিকভাবে আমরা আপডেট দিয়ে থাকি তোমাদের উদ্দেশ্যে। সেই আপডেটগুলি তোমরা পেয়ে যাবে। এবং WBHRB ফর্ম ফিল আপ খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে, সেটাও তোমাদের জানিয়ে রাখলাম। কারণ বাকি যে বিভাগগুলি রয়েছে WBHRB, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওর চলছে, তাই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 আসতে চলেছে আগামী দিনে। হয়তো এটা হতে পারে যে ফর্ম ফিল আপ হয়ে থাকলেও ভোটের পর কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে, এটা হতে পারে। ভোটের আগে হওয়ার সম্ভাবনা কম ইন্টারভিউ হওয়ার, কিন্তু ফর্ম ফিল আপটা আশা করছি ভোটের আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত আমাদের পেইড মেম্বারশিপের যারা জয়েন করেছে তারা অলরেডি এখানে কিন্তু 13টি ভিডিও এবং তার সাথে 13 নম্বর ভিডিও আসতে চলেছে, এবং তার সাথে 195 কোশ্চেন্স, বিগত বছরের ইন্টারভিউয়ে কোশ্চেন্স কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করেছি। যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি। এবং এক্ষেত্রে যারা জয়েন করতে চাইছো, মেম্বারশিপ নেবে, তাদের উদ্দেশ্যে এখানে জয়েন বাটন ক্লিক করবে। এখানে জয়েন বাটন ক্লিক করার পর সেখানে তোমরা দেখতে পাবে যে মেম্বারশিপের 89 এবং 159 প্যাকেজ রয়েছে, 89 এবং 159 প্যাকেজ রয়েছে। এর মধ্যে 159টা নিলে তোমরা সমস্ত ভিডিও পাবে, এবং সেই ভিডিওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে, যেগুলি মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে তোমরা এক্ষেত্রে পেমেন্ট করতে পারবে। গুগল পে বা ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করতে পারো। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পেমেন্ট করার সময় সার্ভারের প্রবলেম রয়েছে, কারণ স্টুডেন্টরাই মেনলি আমাদের জানাচ্ছে। সেক্ষেত্রে যারা একে পেমেন্ট করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যদি এক্ষেত্রে মেম্বারশিপ নেওয়ার প্ল্যানিং করে থাকো, তাহলে এই ভিডিওর নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। বিকল্প রাস্তা বলে দেওয়া হবে কিভাবে ডাইরেক্ট তোমরা পেমেন্ট করতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো।